খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনার স্বাগত। এই দুদিন আগে ইলেকশন গেল 29 তারিখ, এবং ইলেকশন যে এবার শান্তিপূর্ণ হলো, এই ফুল ক্রেডিট গোজ টু ইলেকশন কমিশন মিস্টার জ্ঞানেশ কুমার এবং তার টিম, সিআরপিএফ থেকে শুরু করে সবাই। এত সুন্দর ইলেকশন হয়েছে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে, বিজেপি পাওয়ারে এসছে। এটা হচ্ছে ঘটনা। কিন্তু এরপরে যে ঘটনাগুলো ঘটছে, এই 2-1 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ কেউ বিজেপি হয়ে যাচ্ছে, কেউ ভেঙে দিচ্ছে, কেউ পার্টি অফিস ভেঙে দিচ্ছে, কেউ কাউকে মারছে। এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, এবং এটা বিজেপি কখনো এন্ডোর্স করে না, কাউকে বলেনি যে তোমরা মারো। এইটা কিছু বিক্ষুব্ধ তৃণমূলই ছিল, তারা হয়তো করছে। এই বিষয় আমরা কিন্তু নজর কেড়েছিলাম শ্রমিক ভট্টাচার্যের, আমরা বলেছিলাম, এবং সঙ্গে সঙ্গে উনি ব্যবস্থা নিয়েছেন। প্রত্যেকটা এমএলএকে প্রত্যেক জায়গায় বলেছেন এই সব বন্ধ করো, এবং এই বিষয়ে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করতে বলেছে লোকাল প্রশাসনকে। আজকে হোম সেক্রেটারি ছিলেন, তাকেও আমি পরিষ্কার জানিয়ে এসেছি। কালকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিজি এবং ক্যালকাটা পুলিশের সিপি আরও কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। হ্যাঁ, এটাই অ্যাডমিনিস্ট্রেশন হওয়া উচিত। আমরা কিন্তু পোস্ট ভায়োলেশন দেখেছিলাম টিএমসি আমলে। আমাদের 2 জন কর্মী এর মধ্যে শহীদ হয়েছেন, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। বহু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমাদের দলের পক্ষ থেকে অ্যাজ অফ নাও আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং এই যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই জয় মানুষের জয়, এটা তো শুধুমাত্র আমাদের সংগঠনের জয় নয়। এটা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আমি ভরসা যোগাবো, সেটার গ্যারেন্টি। সেটা যারা নষ্ট করবার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা হচ্ছে, সেটার উপরও আমাদের কঠোর নজরদারি আছে দল হিসেবে। আমরা 2016, 2021 ইলেকশনের অত্যাচার দেখেছিলাম, আগে এবং পরে কত মানুষ মারা গেছিল। আর হ্যাঁ, সত্যি কথাই, এই যে ইলেকশনের উৎসবে যে মানুষ মারা যায়, এই উৎসব বোধহয় আমরা এই 15 বছরে একটু বেশি দেখেছি। তাই আমি এইবার বিজেপির কাছে অনুরোধ করব যে যেন তেন প্রকারে আমরা এমন কিছু আচরণের শিকার হব না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। আপনারা এত ম্যান্ডেট নিয়ে এসছেন, লোকে এত আশীর্বাদ করেছে, তাই একটু খেয়াল রাখবেন যে কোনোভাবেই আপনাদেরকে যেন কুলসিত না করতে পারে। আপনাদের পতাকা নিয়ে সে অটোওয়ালা হোক, নর্মাল লোক হোক, যারা কোনো রকম, যারা ধান্দাবাজিতে বিশ্বাসী, তারাই এই নোংরামি কাজগুলো করে। অতএব এইদিকে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। আমি সবাইকে, যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন, শ্রমিক ভট্টাচার্য আছেন, সুকান্ত মজুমদার আছেন, শুভেন্দু অধিকারী আছেন, আমি সবাইকে অনুরোধ করব এই বিষয়ে কড়াভাবে পদক্ষেপ নেবেন। আপনারা নিয়েছেন অলরেডি পদক্ষেপ, এই পদক্ষেপ যেন আরও কন্টিনিউ চলে, সেই দিকে খেয়াল রাখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে।